নবাবের মতো বেলা 12টা পর্যন্ত নাক ডাইকে ঘুমাইবো, আর কোনো কাম নাই। ঘুম থেকে উঠটা যাইবো চায়ের দোকানে চা গিলতে, আর কোনো কাম নাই। নবাবের বাচ্চার লগে বিয়ে হয়ে জীবনটা শেষ। বেলা হয়েছে কয়টা, এখন পর্যন্ত সে নাক দেখে ঘুমায়। বেলা বাজে 12টা, এখন পর্যন্ত ডাক্তারছি। কি ব্যাপার? আমি না মাত্র ঝাড়ু দিয়ে যে দলামুজ করে থেকে গেলাম, কোন হতিনের ঘরে হতিন আমার এই কাজটা করছে? আমি মাত্র ঝাড়ু দিয়ে থেকে গেলাম, কোন হতিন শত্রুর ঘরে শত্রু? আমি তো বুঝি এগুলা কেডা করছে, বুঝি না। আমার শত্রু আমার কলিজার উপরে উঠে নাচবো আর আমারে কষ্ট দিব। আই সুন্নির ঘরে সুন্নি, বেশি কথা কবি না মায়া। কারে বকা দেশ? হ্যাঁ, কারে হতিনের ঘরে হতিন কষাই, হতিনের ঘরে হতিন। হ্যাঁ, ওই বান্দিরজি, আমি তোরে কইতাছি, তোর গায়ে এত লাগতাছে কেন? নিশ্চয়ই তাহলে তুই করছো না? আমার শত্রু মার পুতে মিলে আমার কইজারে ভাইজা ভাইজা খাইবো। সারা এই সংসার তুই আমি জামুগা আমার বাপের বাড়ি। এই হতিনের আমার বকতাছে। ওই হতিনের ঘরে হতিন, তুই যাস না কে? যাস না কে? ওই বাইতে থেকে এমন বাইরে যাবি তুই? যদি এই বাইতে থেকে যাস, আমি আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করব যে আমার একটা শত্রু বিদায় হইছে, বিদায় হইছে। যা, হইব না, তোর দোয়া আল্লাহ কবুল করবে না। হগুনের দোয়া কোনোদিন গরু মরে না। সাহস থাকে আয় হতিনের ঘরে হতিন, আয় আমার সামনে আয়, তোর চুল ছিঁড়ে হাকরানমু। আমার চুল ছিঁড়ে হাকরান দেখাবি? তোরে কি আমি ছাইরা দিমুলা? সতীনের ঘরে সতীন। আই মেয়ে সাহস থাকলে সামনে আয়, সামনে আয়। একবারে চুল টাইনে একবারে গাত্তা গাত্তা বানালাম, গাত্তা গাত্তা। এই বান্দির বাচ্চা, আমার মা বাপ তুই এ কথা কবি না, কই দিলাম ফকির নির্জি। তোর বাপে খয়রাত করতে আমি জানি না। পালে সামনে আয়, এই ঝাড়ু দিয়ে তোর মুখের ভিতর থোতা মুখ ভূতা বানায়া দিমু। ওই ছটাই কেজি কুলুর ঘরে কুলু। তোর বাপে না এক ছটাক তেল বেচরে। আর তোর মাই কোনে থাকতো জানি না? তোর মাই তো বেবিস্টি নে একদম করে লিপস্টিক দিতে। আয় হ্যাঁ, আরে পাট মারা। হ্যাঁ, বেবিস্টিনের মেয়া। দেখ মুখ সামলে এই কথা কবি। আমার মা নিয়ে কিছু কবি না, আমার মাথায় কিন্তু রক্ত উঠতাছে। তুই যে আমার শাশুড়ি, আমি কিন্তু ভুলিয়ে যাবো হতিনের ঘরে হতিন। তাহলে কি ঠিক মতো ঘুমাইতে পারো না? ঘুমাবা কি তুমি আর তোমার মা? ওই হতিন আমার জীবনের জ্বালাপালা কইরা দিছে। মা না, আমার মামা না, তোর শাশুড়িটা মা না। মা আবার হতি নয় কিন্তু। বলের মা, ও আমার মা না, হতিন। ও মে গো, দাও হতিনের ঘরে হতিন কি কয়? ওই হতিনের ঘরে হতিন, মুখ সামলে কথা কবি। তোর মুখ কিন্তু একবার ডাইরেক্ট আলামু। হ্যাঁ, বাইরে যা আমার বাড়ি থেকে। হতিনের ঘরে হতিন, তোকে মানে এক দণ্ড সুস্থ থাকবে না। ওই সুতাগো দাও। ওই তো নিমিয়া, ওই মে আমারে কি বকতাছে? ওরে কি তুমি সাহায্য করতে পারো না? আমি একটা বিচারে দেবেন নাকি? হ্যাঁ, তুই তো সব দিনে আমার আউলিয়া। ওই কি আর বিচার করবা তুমি? কি আর বিচার করবা? আগে ওই হতিনের ঘরে হতিনের বিচার করো, তারপরে বাইরের বিচার করো। ওই হতিন মানে ওটা তোর পোলার বউ। আমার কসু, ওটা আমার পোলার বউ, ওটা আমার পোলার বউ। অন্যান্য খাচ্ছনি মহিলা আমার পোলার বউ আরে না। আমার মনে হইতাছে কি জানো, আমি তোমার লগে সংসার করতেছি, এটা সহ্য হইতাছে না। আমার এই বাড়ি থেকে খেদাইবো। এই আমি খেদাইলে কি তুই তোর সুখ হয়? তুই দুইজনের নিয়ে থাকবি। দেখো তোমার মা কি করছে, হতিন কি করছে, হতিনের জি হতিন কি করছে। কি করতে বুঝছি, তোরে নিয়ে সংসার আমার হবো না। যা শুরু করছ বাচ্চা একটা মার্ডার করবি, তারপর ছাড়বি। আর আগে তোর খেতাম আমি যাবো না। আমি যাবো আর হতিনের ঘরে হতিন এই বাড়ির রাজত্ব করবে। আমি যাবো না, আমি যাবো না। হতিন ঘরে আছে না, আমার খানা দিতেছে। হাই আমি সারা জীবন মাইসের বিচার করলাম, আর আমার নিজের বাড়ির বিচার আমি করতে পারবো না। ওই তুই নাকি কি শুরু করছস? তুই নাকি শুরু করছস? তোর নিয়ে আমি খাবো না। হতিনের ঘরে হতিন, দেখ তোর বুইরা বাপ আমার বাড়ি থেকে দিতেছে। আমারে সাইডে দাও কইতাছি। ও মা, বাবা তুই আজকে ভালো একটা কাম করছস। এই অজাত কুজাত বাইর করছস। আব্বা, তুমি একটা ভালো কাম করছো। এই ওজাত কুজাত বেজাত
এই যে আজাইতে রাত্রে বাই করছো না শান্তি আমরা বাপরা এখন স্বাধীন আমরা খাবো দাবো বিন্দাস ঘুমাবো হ্যাঁ বাবা চল আহা ওই ওই হতিনের ঘরে হতিন এমন শাস্তি আছে আমার এই বাড়ি থেকে বাইর করে দিছে আমার স্বামী আমার এই বাড়ি থেকে বাইর করে দিছে এখন বেলা হইছে কাপড় দিলাম নাকো নাকো ওই হতিনের ঘরে হতিন সাহস থাকে তুই আমার সামনে আয় আয় খালি আমার সামনে আমার সামনে আয় আমি তোরে খুশি মারবো তোর নাক ভূতা বানাই গেলাম নাহের পাশে বানাই গেলাম আয় তুই আমার সামনে আয় তুমি মেঘো তুমি নাক ভূতা বানাবা তোমার কি ছেড়ে দেব আমি কি বুকে আঙ্গুল দেখছিস একবারে ফিরে হলাম আমার সামনে আয় দে হসে ডালটা বাইঙ্গেই যাব কি রে কিছু কবি হ্যাঁ কি কবি ক ছেড়ে নাও এটা তো আমার বিয়া শাড়ি হ্যাঁ বিয়ে শাড়ি এটা পরো কি কইতাছস আমি বিয়া শাড়ি পরমুকে তোর বাপে তো মরে গেছে গা অনেক আগে আর ওই যেদিন আমার উঠে আনলো ওই দিন সেই কাপড়টা পরছিলাম এখন আমি এগুলা পরমুকে এইটা তুমি পরবা আমি তোমার বিয়ে দিমু লুটন তুই কি কইতাছস তোর মাথা কি ঠিক আছে হ্যাঁ আমার মাথা ঠিক আছে দেখো বেশি বুঝো না আমি যেটা কই সেটা করো আমি সিদ্ধান্ত নিছি তোমার আমি বিয়ে দিমু ব্যাস তোমার বিয়ে দিয়ে ছাড়মু দেখ তুই যা কইতাছস আমার মনে হয় না তুই সজ্ঞানে কইতাছস এটা কিন্তু একদমই ঠিক না আমি এই বয়সে এইসব কাজ করতে পারব না আমি কোনো বিয়ে শাদী করব না তুমি বিয়ে শাদী করবে না মানে তুমি করবা তোমার ঘাড়ে করবে তোমাকে বিয়ে দিয়েই ছাড়বো দেখ এটা কিন্তু ঠিক না আমার উপরে জুলুম করতাছস এই কি হইছে এনে কিসের চিল্লাচিল্লা তো চাচা দেন না আপনার নাতি পাগল হয়ে গেছে ও আমারে কইতাছে এই বিয়ার কাপড়টা পরতে অনেকে আমারে বিয়া দিব আর একটু বুঝান না ওই পাগল হইছে এই এটা কি কইতেছো তুমি তোর মায়েরে বিয়ে দেওয়া মানে দেখেন দাদা আমার সাফ সাফ কথা মায়েরে আমি আর এই বাড়িতে রাখবো না আমি মায়েরে বিয়ে দিব এটাই আমার শেষ কথা আমি মায়েরে বিয়ে দিব আপনি কাজ করেন অনুষ্ঠানের আয়োজন করেন একদম ধুমধাম করে মায়েরে বিয়ে দিব এই তোর মায়েরে কেন বিয়ে দিবে কেন মায়েরে বিয়ে দিম জানতে চান তাই শুনে এই লইলা এতক্ষণ লাগে এই চুপ ঝাড়ু দিতে বাকি কাম কোন সময় করবি হ্যাঁ তোর কখন কইছি যে আমার এক কাপ চা বানাই দিতে দেওয়ার সময় হয় নাই না বৌমা আমি তো সারাক্ষণ কাজের উপরেই থাকি আমি কইছি যে এটুকু ঝাড়ু দিয়ে তোমারে চাটা দিমো ওই শুরু হয়ে গেল তার গীত গাওয়া এই নাকে কান্দা এই চোখের আগলা পানি আর কত জড়াবি হ্যাঁ এই তোরে কইছি না আমি যখন যেটা কমো তখন সেটা আমার সামনে আগে এনে দিবি আমি কখন চা খাইতে চাইছি চাই না দিছস দিতাছি না এখন দিবি নাইলে এই ঝাড়ু দিয়া এমন করবো না মুন্ডায় চাই গলাটা টিপটা মাইরা গলাই কাজ কর এবার শুনছেন তো কেন মায়েরে বিয়ে দিমু আমি থাকি না এই বাড়িতে আমার বউটা হলো একটা দরজার ডাইনি আমার বউরে আদর করে ভালোবেসে আমার মা সম্পত্তি আমার বোন নামে লেখা দিছে এই বাড়িতে আমার মা থাকলে কখন যেন আমার মায়ের গলা টিপে আমার বউ মাইরে ফেলায় আমি চাই না আমার মা অকালে মারা যান আমার মা বাইতে থাক অন্য জায়গায় ভালো থাক সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমার মায়ের আমি বিয়ে দিব দেখো তোমার মাকে বিয়ে দেওয়াই কোনো সমাধান না তোমার বউকে বুঝাও না পারলে তোমার বউকে ডিভোর্স দাও ডিভোর্স দিয়ে তোমার মাকে নিয়ে তুমি সংসার করো ঠিক আছে যাও মা ঘরে যাও যান আপনি ঘরে যান দাদা তুমি একটা কাজ করো আমার বউরের শিক্ষাদের কোনো বুদ্ধি বাইর করো ওরা এমন শিক্ষা দিমু যাতে ভবিষ্যতে আমার মায়ের দিকে চোখ তুলে না তাকায় এরকম একটা বুদ্ধি বাইর করো বুদ্ধি ঠিক আছে এবার দেখি শালি কেমনে করে আমার মায়ের গায়ে হাত দেয় যাও ঠিক আছে
লাগো ওরে লাস্ট আমার মাইরে আলাবো তোর হালে খারাজকা তোর এসে ধরে নই তোর টেঙ্গি ভেঙে হাল আমাদের আমার এসে মাইরে আলাবো তোর হালে খারাজ এসে তোর আমি ধরে আজকে তোর আমি খাইছি খারাজ তোর ধরে আজকে আমি তোর টেঙ্গি না ভাঙছে পাইলাম আজকে ভাত খামো না ও লাগো আমার এসে মাইরে আলাবো কেরা কোন আছো গো আমারে বাঁচাও কেরা কোন আছো আমারে মাইরে আলাবো আচ্ছা দাঁড়াও কি হইছে কথা কই সময় নাই তোর সাথে আমার মাইরে আলাবো খারাজ তুই দাবি করে তোর আজকে এই হারলা ঘুরে করে ওর আজকে ধরতাম তোর টেঙ্গি তুই বইয়ে ভেঙে তোর লগে আমি কথা পরে আমি ওর টেঙ্গি ভেঙে রাইছি তুই সর ওর আজকে পিটিয়ে ওর টেঙ্গি ভেঙে তারপর তোর সাথে কথা বুঝলাম না চাচা খেপ লোকে চাষরি তো ধরালে মতো টিঙ্গি ডুঙ্গি ভেঙে লাই দিব তুই যাবি না কিন্তু তোর আজকে যাবি না কিন্তু তোর আজকে আমি দৌড়াবি না আমার বাঁচাও মাইরে আলাবো তুমি আমার খারাপ ওর ধো ওর আমি পিটামো তারপর হইলো কথা আগে থামেন না কেন আর আন্নাকে আমাকে থামেন আচ্ছা কি হচ্ছে আমার কাছে কোন কি সমস্যা কি শাশুড়ি যে দৌড়িয়া মারতাছেন কি হচ্ছে শুনতে চাও কি তুমি তাহলে শোনো জাংলা দাদা নিয়ে ঠিক করে কি রে এরম গুমরা মারে আইলি কে আর তুই একা জামাই বাবা দিকো জামাই টামাই নাই আমি ওই বাড়ি যেমন আমি চলে এসেছি একেবারে কাপড় চোপড় সব নিয়ে আমি চলে এসেছি মা তুমি আমার ছোটবেলাতে কোনো কাম করতে দাও নাই কিন্তু ওই বাড়ি কাম করতে করতে আমি শেষ কে কি হইছে কাম করার পরে এই রাত পাউটি তোমার জামাই রাত্রে ঘুমাইতে দেয় না হাতে পায়ের ভিতরে কি বাত ব্যথা সারা রাত করে আমার পাউটি দিতে হয় কি ওই ফকিন্নির বুলার এত বড় সাহস আমি আমার মায়া ঘোড়া দিয়ে একটা কামের মধ্যে আড্ডা হয় নাই আর ওই ফকিন্নির বাচ্চা কিনা আমার মায়ের দেশ সংসারে সব কাম কাজ করে হাত পাউটি পায় দরকার নাই ওই সংসার করার ওই সংসারের কপালে জারুর বাড়ি তুই চিন্তা করিস না তোর কোনো চিন্তা কর না করে ওর চাইতে ভালো বুলা দেখে আমি তোরে বিয়া দিব মা তুমি যা কইছো তাই শুনবো আমি তোমার কথার বাইরে আমি এক পাও লড়ুম না দরকার নাই আমি ভালো বুলা চাইকে বিয়া দিব দেখো কি হইছে আব্বা আমি চলে আইছি তোমাকে জামাই বাড়ি আর আমি যাব না তোর যাবি না মানে কিন্নিকে যাব আমার মাইয়া করে দিয়ে একটা নুনের খুঁটি পর্যন্ত এনতিকা মনে নেওয়া নেই আর ওই গোলামের পুতেরা কি করে আমার মাইয়া করে দিয়ে সংসারে সব কাম কাজ করায় ওরকম সংসারের কপালে জারুর বাড়ি দরকার নাই আমি আমার মাইয়ারে ওই ফকিনের পোলার চাইতেও ভালো সাইকা পোলা দেখে বিয়া দিব। ও এই কথা হ্যাঁ এই কথা তুমি এর আগেও একটা মেয়া এই ঘরের মধ্যে বসিয়ে রাখছো একটা বছর হয়ে গেল তুমি তার বিয়ে দিবে হ্যাঁ বিয়ে হাসছো বিয়ে আবার আর মেয়ে আছে তাও তুমি আরেকটা বাবার কাছে বিয়ে দিবে হ্যাঁ এই মেয়ে গোদে কি আমি ঘরের খুঁড়ি দিমু রক তোরেস্কা আমি খা এইবার তাহলে বাইসটা তুমিই কও একটা মেয়ের জীবন নষ্ট করছে ঘরে রইছে আর একটা মেয়ের ঘরে এনে জায়গা দিছে আমি কি এই মেয়েরে ঘরের খুঁড়ি দিমু হ্যাঁ তাই যান স্টার্ট খারা এই দেশে যত যে মেয়ে গজম আছে শ্বশুর শাশুড়ি যারা আছে মা বাপ আমি প্রত্যেককে কই এই মেয়েরা যে জামাই বাড়ি ঝগড়া করে স্বামীর সাথে শাশুড়ির সাথে ঝগড়া করে যে বাপের বাড়ি আহে এভাবে প্রশ্রয় দিবেন না প্রশ্রয় দিলে কিন্তু চাচা কি করছে দেখছেন তো ঠিক এইরকম কাম শুরু হইবে বোমা এগুলি কি এইটা কি কি ব্যাপার কি হইছে চিল্লাইতেছে মানে এগুলা কি এইগুলা কি আর এগুলো আপনি কই পাইলেন এটা আমি কি দেখলাম আমার বাড়ির বোন এরকম গোপন ছবি কিনা ফেসবুকে আল্লাহ মানুষের আমি মুখ কেমনে শেষ আমার বাড়ির
ইজ্জত সব শেষ। ওমা, বিশ্বাস করেন না, এই ছবিগুলো ফেসবুকে কেমনে গেল আমি তো জানি না। আমি তো ফেসবুক এগুলো চালাইও না। আর এই সমস্ত ছবি এটা তো আমি। বোমা সত্যি করে কও, তুমি যদি গেলে এসব ছবি পোস্ট না করো তাহলে এটা ফেসবুকে গেল কেমনে? ওমা, দেখেন না কোনো কিছু কেমনে। আব্বা আব্বা, হ্যাঁ আমি কিছু জানি না, আপনি একটু দেখেন না কোনো কিরা এই কামটা করলো। হ্যাঁ ওমা, আপনি একটু দেখেন আমি মানুষের মুখ দেখাবো কেমনে। থামো, তুমি মুখ দেখাবা কেমনে? ওই চিন্তায় যদি গেল করতা তাহলে এই সমস্ত ছবি ইন্টারনেটে আল্লাহ আমি এখন কি করবো? মানুষের সামনে আমি মুখটা দেখাবো কেমনে? তোমার নোংরা ছবি এমনি গেছে। তুমি যদি এই ছবি না ছাড়ো এমনি যায় নাই। সি 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 সি, এই সমাজে এই মুখ কিভাবে দেখাবো? আমি যদি বাইরে তার দোকানে বসি সবাই আমার নিয়ে হাসি করবো, আমার দিকে আঙ্গুল তুলে বলবো ওই যে অমুকের শ্বশুর। আমি হাসতে পারব না, রাস্তায় মানুষের মুখ দেখাইতে পারব না। তুমি এই কাজটা করলা? তোমার একটা কথা কই, এই বউনে এক বাড়িতে আমার পক্ষে খাওয়া সম্ভব না। ওই নোংরা ছবি কিভাবে ডিলিট করবা সেই ব্যাপার। মা, ও মা, আব্বা আব্বা, আমি এখন কি করবো? এই ছবিটা তো সারা পৃথিবী ছড়িয়ে গেছে। আব্বা আমি এই ছবি সম্বন্ধে কিছু জানি না। আল্লাহ, এই ছবি ইন্টারনেটে ফেসবুকে কেমনে ছড়াইলো? আমার তো ঠিক মতো করে আমি কখনো ছবি তুলছি মনেই পড়ে না, কিন্তু আমার নোংরা ছবি এইভাবে ফেসবুকে কেমনে ছড়াইলো? আল্লাহ গো, আল্লাহ আমি কেমনে এই সমাজের মুখ দেখাবো? তুমি রক্ষা করো, এই সমাধান তুমি বাইর করে দাও। ছবি এমনি করে কেমনে ফেসবুকে ভাইরাল হলো? ডালিমটা আস্তে আস্তে বড় হয়ে যাবে। আগাছার কারণে ডালিমটা বড় হইতে পারে না। ছি মা ছি, এটা তুমি কোনো মানুষের কাম করলা? কি হয়েছে? কি হয়েছে এখনো বোঝো নাই? আরে তোমার অস্থির ছবি ফেসবুকে কিভাবে যায়? হ্যাঁ, প্রত্যেকের হাতে হাতে তোমার নোংরা ছবি কিভাবে যায়? কে দেয়? তুমি দেও না, আমি দেই না, বাবা দেয় না, দেয়টা। আরে সেটা তো আমারও কথা। আমার এই অশ্লীল ছবিগুলো ফেসবুকে কে ছাড়ে? এইগুলা তুমি দেখো কে ছাড়ে? এগুলো নিয়ে বাড়িতে চিল্লাপাল্লা করতেছো কেন? মারে নিয়ে এগুলো নিয়ে চিল্লাপাল্লা করতেছো কেন? এটা কেউ করে না, মা নিজে করে। আমাকে বলেছে যে তোমার ছবিগুলো কিনা ফেসবুকে ছাড়ে, সে নিজে বলেছে এই ছবিগুলো মা তাকে দেয়, কিন্তু আমি বিশ্বাস করি না। কিন্তু আজ আমি নিজ চোখে দেখলাম মাত্র তোমার ভিডিও করছে। ওই যে হাতে মোবাইল দেখো। মা, আপনার পোলা যা কইতেছে তো সত্যিই কইতেছে। আপনি এইরকম জঘন্য ভিডিও করে আপনি আমার ভিডিও বিক্রি করেন? মা, আমি তো জীবনে কল্পনা করতে পারি না যে আপনি এরকম কাজটা করবেন। ও মা, মা আপনি এই কাজটা কেমনে করলেন? আপনারা তো আমি নিজের মায়ের মতো ভালোবাসি। এই বাড়িতে যেদিন কিনা বউ হয়ে এসেছি আপনারা তো আমি ভাবছি আমার নিজের মা। আপনি আমার সাথে এটা কেমনে করলেন? সামান্য কিছু টাকার জন্য গোপন ভিডিও ধারণ করে আপনি টাকার বিনিময়ে বিক্রি করেন? আমি যদি আপনার নিজের মেয়ে হইতাম আমার লোক আপনি এটা করতে পারতেন। আচ্ছা যাই হোক, আপনার যদি একটা মেয়ে থাকতো, কেউ যদি আপনার মায়ের গোপন ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছাড়া দিত, আপনি ঠিক থাকতে পারতেন? আমি বাইরে যাইতে পারি না, কারা দিকে চোখ ফেরা তাকাইতে পারি না, আমার স্বামীরা থেকে পর্যন্ত আমি শরমে তাকাইতে পারি না, নিজে অপরাধী মনে হয়। আমি কি করছি, কোন জায়গায় কি ভুল করছি, কোন জায়গায় কি পাপ করছি সেই মাসুল আমার দিতেছে। কেমনি করলেন মা? কথা কর আমার কথা কর, কেমনি আমার লোকে এটা পারলেন? আমার ভুল হয়ে গেছে। থাক মা, ভুল তোমার হয় নাই, ভুল হয়েছে আমাগো। কারণ
অনেক বিশ্বাস করে এই বাড়িতে আছি তো, বিশ্বাসের মর্যাদা রাখতে পারো না। এই বাড়িতে আমরা থাকবো না, আসো। লুটন আমার কথা শুন, লুটন ওরা চলে যেতেছে। শোন, রাস্তায় 2 তালাক দিয়ে আসছি, আর এখন তোরা একটা রাখলাম। বেরিয়ে যা বাড়ি থেকে, ওর চেহারা আমি তোমার অনেক কষ্ট হইতেছে তাই না? আরে বউ, দেহ মাসি ব্যান ব্যান করতেছে। আমার মনে হয় আমি আর বাঁচব না। না না, অমন কথা কইও না। তুমি মরে গেলে আমার কি হইব কও? দেখো আমার কি বা করণীয় আছে, আমি কেমনে তোমার এই পাও চিকিৎসা করাবো? তোমার পাও তো কাইটা ফেলাইতে হবে, অপারেশন করতে অনেক টাকা লাগবো। হায় আল্লাহ, আমি এত টাকা কই পাবো? আরে বউ, আমিও তো এটাই ভাবতেছি, 2-1 টাকা না, 5 লাখ। আমার তো কিছুই নাই, আমি এত টাকা কই পাবো? তুমি চিন্তা করো না, আল্লাহ এক ব্যবস্থা করবই। কি ব্যাপার লুটনের বউ, লুটনের কি অবস্থা? চাচি, ওর অবস্থা তো ভালো না, দিন দিন ওর পাউডার আরো বেশি পৌঁছতেছে। আমি কি করবো কিছুই বুঝতেছি না। দেহ বৌমা, এত ভাঙ্গা পড়ো না, দেখবা আল্লাহ একটা না একটা ব্যবস্থা ঠিকই করে দিব। আর ওই দিন ও ডাক্তারের সাথে আমার কথা হয়েছে, ডাক্তার কইছে খুব তাড়াতাড়ি ওর অপারেশন করতে। আর অপারেশন যদি কেলে না করে তাহলে নাকি পুরা শরীর পছন্দ ধরবো, আর পছন্দ ধরলেও ওরে বাঁচানো যাব না। চাচি, ডাক্তারে কইছে 5 লাখ টাকা লাগবে। আমাকে তো এত টাকা ব্যবস্থা করার কোনো সামর্থ্য নেই। বাড়িটা আছে আর এই জায়গাটুকু আছে, একজন আইছিল, কিন্তু যে টাকা কয় এই টাকায় অপারেশন তো দূরের কথা কিচ্ছু হইব না। আমি যে কি করবো আমি কিছু বুঝতেছি না গো চাচি। বোমা, এত ধৈর্য হারা হয়েও না। আচ্ছা, তোমার এমন কেউ নাই এই বিপদে তোমার একটু সাহায্য করতে পারে? চাচি, আছে, এমন একজন আছে যে আমি যত টাকা চামো তত টাকাই দিব। আছে, আমি যাবো তার কাছে। তাহলে তো ভালো হইলো। আর দেরি না করে তুমি এখনই তার সাথে কথা কও, যাও। চাচি, আমি যাবো। চাচি, ওর কাছে আপনি একটু বলবেন। আচ্ছা তুমি যাও, আমি দেখতাছি। শোনো না, তুমি তুমি আশা চাইরো না, আমি তোমার অপারেশনের টাকা যেমনে হোক ব্যবস্থা করে নিয়ে আমো। তুমি থাকো, আমি আইতাছি। লুটন, দেহ বাবা, আল্লাহ অসুখ দিচ্ছে, আল্লাহই ভালো করবো, এত ভাঙ্গা পড়ার কিছু নাই। তাছাড়া বৌমা তো কইলই যে আছে একজন, বৌমা ঠিক একটা ব্যবস্থা করব, এত ভাঙ্গা পড়ো না। আমি আল্লাহর কাছে কি পাপ করছিলাম? গরিব মানুষ, আল্লাহ আমার ঠ্যাংটা কেন দিকে নিল। চাচা, ও চাচা, চাচা গো বাড়িতে আছেন? চাচা, তুই চাচা, আমি অনেক বিপদে পড়ে আপনার কাছে আছি চাচা। আপনি আমার এই বিপদ থেকে উদ্ধার করেন চাচা। আর কি বিপদ হয়েছে এটা কবি তো। চাচা, আপনি না কইছিলেন আপনার কথা যদি আমি রাজি হই তাহলে আপনি আমার টাকা দিবেন, আমি যা কমু তাই শুনবেন। তুই রাজি হয়ে গেছিস? হ্যাঁ চাচা, আমি আপনার কথায় রাজি, কিন্তু বিনিময়ে আমার 1-2 হাজার টাকা দিলে হইব না, আমার অনেক টাকা লাগবে। আমার স্বামীর অপারেশন করতে 5 লাখ টাকা লাগবে, আপনি আমার 6 লাখ টাকা দিবেন। আরে 6 লাখ কোনো তুই নে, তুই যদি এই কথাটা আগেই রাজি হয়ে গেতি তাহলে কিন্তু তোর স্বামীর চিকিৎসাটা আগেই করতে পারতি। তোর যৌবনের ক্ষুধায় আমার ভিতরে ভিতরে খালি ছটফট ছটফট ছটফট। শোন, টাকা লাগবে, টাকা নিবি, তুই শুধু আমাদের খুশি করে দেবি। চাচা, আপনি যেমনি করবেন আমি আপনার কথা তেমনি রাজি হবো। আপনি যা করবেন আমি তাই করবো, আপনি শুধু আমার টাকাটা দেন তাড়াতাড়ি। শোন, তুই আমার সাথে এখন চল, কালকেই দেখবি তোর স্বামীর অপারেশন কমপ্লিট। আয় আমার সাথে। ও তামসারা দেহ, এই যে গেছে, আহার নাম নাই। একটু পায়খানায় যামু, হেও যাইতেছি না। এই রাসেল, জি ভাই। এই তুই তোর ভাবিরে দেখছো?
সবাই দেখছি কনে ওই যে বিল্লা চাচার বাসায় এলো ফুজুর ফুজুর কথা কইতেছে, বিষয়টা বেশি ভালো লাগলো না। তুই যা যা, আমি দেখতেছি না। শয়তানের বাচ্চা বিল্লা, বিল্লা কুকুরের বাচ্চা, হ্যাঁ হারামজাদার বাচ্চা। ও ও ও আমার 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 প্রতিকে কোন নজর দিছে? হ্যাঁ আজকে তোরে দেখতেছি, আমি তোরে দেখতেছি। নে, এই টাকা নিয়ে চিকিৎসা কর, বাকিটা আমি পরে দিয়ে দিবি। বাকি টাকাটার ব্যাপারটা একটু দেখি। আরে এই নিয়ে তোর কোনো চিন্তা করতে হইব না, বুঝতে পারছো? যা। তুমি এটা কি করলা? তুমি একটা জলজান্ত মানুষ কামড় দিয়ে মাইরে ফেলাইলা। এই এই আমি গরিব, আমি গরিব, আমি ন্যাংরা, আমি অচল, তাই বলে আমার একটা মান সম্মান আছে। আরে আরে আমি অভাবে পড়ছি দেখি আমার মান সম্মান পাইছে খামু? হ্যাঁ তুই তুই টাকার লোভে, তুই টাকার লোভে বুইরা বেটার লাগে সময় কাটাইছ, আর এই টাকা দিয়া তুই আমার চিকিৎসা করবি। টাকা দিয়ে তোমার চিকিৎসা হইব? আমার চিকিৎসা দে দে দে, টাকা দে। এই ঘৃণার টাকার মধ্যে আমি থু, লাগবো না এই টাকার চিকিৎসা, এই পাপের টাকার চিকিৎসা আমার লাগবো না। আমি 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 সারা জীবনে মেয়ে থাকুম, না হয় মরে যাবো, তাও এই টাকার চিকিৎসা আমার লাগবো না, লাগবো না। তুমি আমারে ভুল বুঝলা, আমি তোমারে বাঁচানোর হয়ে গেই আমি এত বড় একটা পাপ কাজ করছি। কত বড় মুরগটা বেচলে কতগুলো টাকা হইতো? রামুনির মা 500 টাকা দাম করলো, তারপরও আমি মুরগটা বেচলাম না। এই আগো দাঁড়াই কলা, আগো না আগো আমারে বাঁচাও। বললাম দাঁড়া, দেখ তোর কি করি, দাঁড়া বলছি। ওরে লাগো ধরে আল্লাহ আজকে আমারে আরে কইলাম দাঁড়া, তুমি দাঁড়া, আমি তোরে ধরতে বললে তোর হাত পা সব ভাঙুম আমি। ওরে লাগো নিয়ে না আজকে আমারে বাঁচাও। এখনো ভালো চার যদি তো দাঁড়া। আমারে আজকে মাইরা হালাবো। এই এখনো কথা দিয়ে দাঁড়া, দাঁড়া কথা দিয়ে, দাঁড়া কথা দিয়ে, ওই দাঁড়া। তুই দাঁড়া দাঁড়া, তোরে ধরতে পারলে তোর হাত পাও সব ভাঙুম আমি। দাম দাও চাচি, চাচি কি হয়েছে? ও বাবা আমারে ধরো না, তোমার চাচা কুত্তা জামা ধরছে, আমারে তোর লাঠি কুটে বাইর খেলাবো। আরে আরে চাচি কি অবস্থা করছো? এই চাচা চাচি রোজ রোজ মারামারি করে কেমন না লাগে? হ্যাঁ আমি তো তাই কই। দাঁড়া। চাচা 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 কি হয়েছে, কি হয়েছে তোমার? তোমাদের না কইলাম দইরা রাখতে, ওরা আধা ঘন্টা পিটাইতাম, তারপরে বাতি যা আমি আসি আগে ওরে পিটাই, তারপরে কমুনি তোমারে। হাই রে চাচা, দেহ এক পাও গেছে কব্বরে, এখনো দুজনে কিভাবে দৌড়ায়, আর আমরা দেখো কি সুন্দর দুজনে মিলে দাগে এসে নিজের সাথে কাজ করতেছি। ধরো নিজের কথা ভাবা বাদে কাজ করো। কোন মতো দাঁড়া, এই দাঁড়া, বাতি যাওয়া ধরে রাখো, ওরে আধা ঘন্টা আগে পিটাই লই, তারপরে তোমার সব কম। আরে কথা কম, আপনারা সন্ধ্যার সময় কি শুরু করছেন? না এই বড় সন্ধ্যার সময় এসে আসিরে আপনি দৌড়িয়ে জঙ্গল বলে দেবেন, পিটাইবেন, কি হয়েছে আপনার সমস্যা কি? কম দিই আরে এটা বলার কথা না, ওরে আগে পিটাই লই, তারপরে তোমারে কমুনি আমি। খবরদার একটা টাচ করতে পারবেন না চাষির গায়ে। আপনার কি হয়েছে সমস্যা সেটা কোন আপনি আমারে। কোনো সমস্যা না দাদা, ওরে আগে আধা ঘন্টা পিটাবো, তারপরে তোমার সমস্যার কথা বলবো। বুঝবার পারছি এমনিতে কাম হইব না, আপনি সহজে করবেন না, আপনাকে দুইটারে মেম্বারের কাছে লয়ে যাই, তারপরে বিচার করবো। আচ্ছা আসি লন মেম্বার কাছে লন, আরে ডর নাই, লন আমরা লাঠি দেন আমার কাছে। আল্লাহ 30টা দিন তোমাকে নিয়ে আর বাড়ি না, প্রত্যেক দিনে বিচার করেন নাকি? এই তুমি কি এই গ্রাম বা শিরে ভালো কয় না খারাপ কয়? তোমাকে বাড়িতে প্রতি বিচার করবার যাই,
আমার কি খায়া কাম নাই তোমাকে বাচ্চা খালি বিচার করা রাখবো গ্রামে আর 2-4 জন মানুষ নাই এই লুটন আজকে আমার কি এর বিচার নিয়ে আইতেছ এটা কহ আর মেম্বার সব কইেন না রাস্তা দিয়ে কাম শেষ করে আইতেছি হঠাৎ দেখি ঘূর্ণিঝড় আইতেছে ভালো করে সে দিয়ে তো ঘূর্ণিঝড় না চাচা চাচিরে দৌড়াইতেছে যে তাহলে দৌড়ানি গইতে লাঠি দিয়ে যদি খালি চাচা চাচিরে ধরাতো নীলদার আড্ডি ভেঙে লাগছে এইরকম হন্দার সময় গ্রামের মধ্যে যে দৌড়ে দৌড়ে বউ পিটাই এই গ্রামে একটা মান সম্মান আছে না হ্যাঁ এইটার নিকে দুইটার ধরে লইছি বিচার করে দেন এই বুড়া এই যে সেদিনকে তো তোমার বিচার করে এলাম আবার এখন কি সমস্যা হয়েছে সেদিন আপনি সালিশ করে শেষ সময় আমার বউ আপনার হাত ধরছে আবার আপনি তার হাতের উপরে হাত রাখছেন তাহলে আমার বউরে কি আদর করো না পিটামু ওই শালা মাতালের বাচ্চা যাই না হই না তাহলে কথা কইলেই বাঁচে তোর বউ কে রে হাত দশটা জানাস হ্যাঁ রিলিফের কার্ডের লিগে খুব অনুরোধ করলো হাতটা ধরে যে আমাকে একটা রিলিফের কার্ড করে দেন আমরা চলতে পারি না তাইতে তোর বউ আমার হাত দশাল এই লুটন এন কি করবো কি আর করবেন দড়িয়া না আমার এই যে লাঠিতে আধা ঘন্টা পিড়েন আমি যদি গুই না খাই তাহলে আমি এইটা নিয়ে আমি নিকে গেছি হ্যাঁ আমার কি পাগলা কুত্তে কামড়াইছে এই ঝামেলা নিয়ে আমি আপনার কাছে এগিয়ে নিয়ে আসবো মন তো বেড়েছে যে এটা নিজের মাথা নিতে পারি শোন লুটন এইসব বিচার নিয়ে আর কোন দিন আইবি না ইনে না তাড়াতাড়ি বেড়া মিয়া বুইরা খালে মান সম্মান খাইবেন নিয়ে খারাইছেন আচ্ছা আরে জানা আর পিড়ি থাকবো না আমি আমার বাবার বাড়ি যাবো গা আবার শুরু করছে মাত করে আমি ভাই আড্ডি গুডি বাংতাম সব বিচার করবার এনে একবার মান সম্মানটাই গেল গা দূর হয়ে গেছে গা তা সন্দেহ বাদ দে না শালার বুড়ে তোরে আবার পাইলে না একবার পুলা আনতে সেই চালামু আসো 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 এই যে এইটা আমাকে বাড়ি আব্বা আরে লুটন এটা কেরা আব্বা তোমাদের আশেপাশে বিয়ে করে ফেলাইছি কি বউ নিয়ে আইছস ও ও থাক মাথা মা কিছু মনে করো না বিয়ে করে ফেলাইছি বিয়ে করছো কি সুন্দর কথা দেহি বউয়ের মুখখানা তুই এই মেয়ে বিয়ে করছস কে মা তোমার পছন্দ হয় নাই পছন্দ হবে না কেন পছন্দ হইছে আরে স্পেশাল বাদ দাও তো তুমি বৌমারে ঘরে যাও আমি বাজারে যাই বাজারে যে বড় বড় মাছ কিনে নিয়ে আই আজকে ধুমধাম করে বৌমারে নিয়ে আমরা সবাই মিলে খাবো তো বৌমারে করে দাও এই মারে সালাম করো আর মা সালাম করো হইছে মা তাহলে এই কাম করো আব্বা তো বাজারে গেল তাহলে আমি যে লোকজন দাওয়াতের ব্যবস্থা করি তুমি তাহলে ওর নিয়ে ঘরে যাও আচ্ছা শোনো আমার মা নিয়ে যাও আচ্ছা বাইরে করতেছি বাইরে পতিতার ঘরে পতিতা তোর সাহস কি করে হলো তুই একটা পতিতা হইয়া আমার ছেলের গলায় ঝুলে পড়ছস তোর মতো নষ্টা মেয়ে আমার বাড়ির বউ হয়ে থাকতে পারে না বের হয়ে যা কইতাছি বের হয়ে যা যাও আমার বুয়া দাবাইতেছি 4000 ছাইরা দেবো তোর তো ছাইরাই দিতাছি তোরা ছাইরা দেওয়ার জন্যই এই বাড়ি থেকে তোর বাড়ি করে দিতাছি কারণ তুই একজন পতিতা একজন নষ্টা মহিলা আরে বেশ্যাখানায় তুই ছিলি তোর মতো বেশ্যা আমার বাড়িতে কোনো জায়গা নাই যা কইতাছি ভয় করি মা আপনার ভাইয়ের কাছে আমার একটু থাকতে দেন মা কইতাছি ওঠ ওঠ বৌমার মারতে শুনে মারতাছি কি আমি জানো ও একজন পতিতা আর একজন পতিতা আমার বাড়ির বউ হতে পারে না বউ আমার ঘরের বউ এই
শোনা পতিতে এটা তুমি জানলা কি করে? মানে ইয়ে আব্বা আসলে হয়েছে কি মা মনে হয় কোনো কারোর সাথে আমার গুলাই ফেলছে। মানুষ তো মানুষের মতো দেখতে হয় তাই না? আমার হয়তো মা ভুল হয়েছে আমারে মারছে আসলে। ওই কার মতো জানি লাগলো আর জন্য তোমার সেই ছোট গেলে অভ্যাসটা এখনো গেল না। যারা তারা সন্দেহ করে গায়ে হাত তুলে বসো, আর এই নতুন বোর্ডারে তুমি সন্দেহ করে গায়ে হাত দিতেছ। এই কথা যদি লোকে শুনে তাহলে কি বলবো? হ্যাঁ ফোনে ধরে শুনি। মা আপনি আমার কি কইছেন পতিতা, আমি বেশ্যা, আমি খারাপ। কিন্তু মা আপনি অতীতটা একবার মনে করে দেখেন তো আমারে বেশ্যা বানাইছিল কিনা? আমি যে জায়গা বেশ্যা ছিলাম সেই জায়গায় দালাল ছিলেন আপনি। আজকে আব্বারে যদি আমি কইয়া দিতাম আপনার এত দিনের সাজানো সংসারটা নিমেষে চুরমার হয়ে যেত। আমার তো মাত্র আসলাম, আরে আমার মতো পেশেন্ট তো কপাল ভালো দেখে একটা সংসারের ছোঁয়াই পাইছিলাম, একদিনের লেগে এইবারের বউ হয়েছিলাম। কিন্তু আপনার তো অনেক দিনের সংসার, আপনার সংসারটা কিন্তু আমি ইচ্ছা করলেই ভাঙিয়ে দিতে পারতাম। আপনার স্বামীর কাছে আপনার বেশ্যার দালাল বানাইতে পারতাম, আপনার পোলার কাছে আপনার আমি বেশ্যা বানাইতে পারতাম, কিন্তু আমি করিনি। কেন জানেন? আমি চাই না আপনার সংসারটা ভাঙুক, আমারও জায়গা হোক ওই পতিতালয়। মা আমি এইবারই থাকুন না, আসলে বেশ্যা গো সংসার হয় না কোনোদিন। ওই বেশ্যা পাড়ায় ওই গল্লিতে অন্ধকার গল্লিতেই আমার জন্য ঠিক আছে, সবাই অনেক সম্মানও দেব, আর এমনি করে কেউ মারবো না। আমি চলে গেলাম মা, আমার লেগে দোয়া করেন। দাঁড়াও, কই যাইবা? কই আর যাম? ওই অন্ধকার গলিতে যাই বেশ্যা বিক্রি করবো, নিজের শরীরে বিক্রি করবো না, ওই অন্ধম হলে হার যাইবা না। আমরা ডাল ভাত খেয়ে হইলো হরিব এই বাড়িতেই সংসার করব। আগে যা হয়েছে হয়েছে, এখন নতুন করে আর কোনো কিছু হইতে দিব না। মা এই নেন। কি ব্যাপার বৌমা? এটা তো বিয়ের শাড়ি, এটা আমারে কেন দিতাছ? কারণ এটা পরবেন তাই দিতাছি। বৌমা এটা তুমি কেমন কথা কইতাছ? আমার শ্বশুর অনেক আগেই মারা গেছে, আর আমি বিয়ার দিন লাল শাড়ি পরছিলাম। উনি মারা যাওয়ার পরে লাল রঙের কোনো শাড়ি আমার গায়ে আমি উঠাই নাই। এই লেগেই তো দিতাছি। এখন এইটা পয়রা সুন্দর করে বিয়ের কন্যার মতো সাইজে রেডি হন, কারণ আপনারে আমি বিয়া দিব। বৌমা এটা তুমি কি কও? বিয়া দিবা মানে? আমি কোনো বিয়া টিয়া বহুম না। তোমার শ্বশুর অনেক আগেই মারা গেছে, বিয়ে বলে তো অনেক আগেই বইতে পারতাম। আমি এই শাড়ি পরতে পারবো না। ধরো। পড়তে পারবেন না মানে? শ্বশুর তো মরে গেছে, লেড়া গেছে, কারণ আপনি আমার ঘরের ভিতরে বই আর কয়দিন খাবেন? হ্যাঁ আপনি তো মরেনও না, মরলেও বুঝতাম আপদ গেছে। কিন্তু আপনার যে বয়স, এখনো বিয়ের বয়স আছে। আপনি বিয়ে করবেন, বিয়ে করে আপদ বালা এই বাড়ির থেকে বিদায় হইব। ব্যাস আপনার আমি বিয়ে দিব, এইটাই সোজা কথা। দেন এইটা আমারে দেন, এইটা সাইজা তারপরে রেডি হন। বৌমা এরকম অন্যায় কাজ করো না, আমি এই শাড়ি পরতে পারবো না, আমি বিয়ে শাদী বউম না। এই কাপড় পরতে পারবেন না? সাদা কাপড় পরতে পারবেন তো? আপনি যদি ভালোই বিয়ে রাজি না হন, এই কাপড়টা পয়রা বিয়ের কন্যার মতো না সাজেন, তাইলে কিন্তু একদম বিষ খাওয়াইয়া চিরতরে এই পৃথিবীর থেকে মাইরা ফেলাম। তারপর সাদা কাপড় পয়রা ডাইরেক্ট কবরস্থানে যাবেন, কথাটা মনে রাখেন। ওগো তুমি আমার মাফ করে দিও, আমার জীবন বাঁচানোর লিগা হইলো এই শাড়ি পরতে হইব, আমার তুমি মাফ করে দিও। এই এত সময় এগুলো বসে থাকা যায়? হ্যাঁ নাকি বৃষ্টি নিয়ে আটকাইলো? হে নাকে একটা লুকরে কতক্ষণ বহে রাখুন? এই যে এই তোমার আসার সময় এলো। হ্যাঁ এই কোন সুম দিকে বই রয়েছি? আসছি তো, দাঁড়ান তো। দাঁড়ানোর সময় নাই, সব বুঝিয়ে টুঝে দিছ তো? হ্যাঁ আমি যা বোঝানোর বুঝাই দিতেছি, তো আপনারে আমি একটা কথা বুঝাইতেছি। এই যে আমার মা জননী যার সাথে বিবাহ হবে, এমন
একটা ছেলের সাথে তারে বিয়ে দেবেন, জানি কোনো দিনও আমার বাড়ির আশেপাশেও কখনো নিয়ে না আসে। আমার বাড়িতে জানি এই অশুভ অমঙ্গলের ছায়া কখনো না আসে। আরে আপনি কোনো চিন্তা করেন না, শুনেন, আপনার শাশুড়ি মারে আমি এমন জায়গায় বিয়ে দিব আর এমন ছেলের সাথে বিয়ে দিব সারা জীবন সুখেও থাকতে পারবো। আর এত দূরে বিয়ে দিব আপনি তো সারা জীবন আপনার শাশুড়ির চোখে দেখতে পারবেনই না। মরে গেলে যে লাশটা করে থাকবো সে লাশটা আমরা দেখতে পারবেন না। আমি এত দূরে নিয়ে বিয়ে দিব। টেনশন করে না, এই চলেন আহেন। বৃষ্টি নামছে, বৃষ্টি যাবো তুমি চিন্তা করতে জানেন। যান যান মা জানানি যান। আপদ গেল, কি যে শান্তি লাগতেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। বাবা, ও বাবা, বাবা। কিরে মা, কি হয়েছে? তাড়াতাড়ি একটা খুশির খবর আছে বাবা, তাড়াতাড়ি এক মুহূর্ত তোমার কাছে আমি চলে এসেছি। আমারও না একটা খুশির খবর আছে। কি খুশির খবর? আচ্ছা ঠিক আছে, তোমার ডাকে কও। আমার খুশির খবর হইলো আমি একটা বিয়ে করছি। ভালো করছো, বিয়ে করছো, ভালো করছো। এখন আমার খুশির খবরটা হলো বাবা, আমার যে শাশুড়ি আছে না, যে আপদটা, সেই আপদটারে বিদায় দিছি। আমার শাশুড়ির বিয়ে দিয়ে দিছি। তোর শাশুড়ির বিয়ে দিয়ে দিছস? খুব ভালো একটা কাজ করছিস। আব্বা যাই হোক, বিয়ে যেহেতু করছো, নতুন মা কই, মানে তোমার নতুন বউ কই, বউর দাও দেই। ও কই গো, এদিকে একটু আসো। এই যে ঘুরো একটু, এই যে আমার মাইয়া, এই যে দেখ, এই দেখ। আব্বা এইটা কিটা? এইটা তো এই আমাকে বাড়ির আপদ। এই এই মহিলা, আপনি এই বাড়ি কি করেন? হ্যাঁ, আপনারে আমি বিয়ে দিচ্ছি অন্য জায়গায়, আপনি সেই ঘুরে ঘুরে আমার বাবার কাছে আছেন। আমার বাবা ব্রেন রস করেন না, বাইরেন কইছি। একদম চুপ, একটা কথা কবি না। আপদ মানে এই তোর শাশুড়ি তোর কাছে আপদ? তোর শাশুড়ি যদি তোর কাছে আপদ হয় তাহলে আমিও তো তোর কাছে আপদ। তুই এইভাবে তোর শাশুড়িরে অন্যায় অত্যাচার করছস, হ্যাঁ? তার মানে এই তোমার খুশির খবর, এই তোমার বউ না? এইটারে তুমি বিয়ে করছো? আমি এই মহিলারই বিয়ে করছি। কেন? তুমি জানো না উনি আমার শাশুড়ি, আর তুমি আমার বাপ হয়ে আমার শাশুড়ির বিয়ে কেমনে করলা? দেখো আপা, বিয়ে করছো, ভালো করছো, আজকেই তালাক দিয়ে বাড়ি থেকে বাড়ি করে দাও, বাড়ি করে দাও। চুপ, একদম চুপ। দুদিন আগেও আমি তোর শাশুড়ি ছিলাম, কিন্তু আমি এখন তোর শাশুড়ি না, আমি এই বাড়ির বউ, অতএব তোর মা। এই বাড়িতে কে থাকবে কে থাকবে না সেই সিদ্ধান্ত নেব আমি, তুই না। আর তুই এই বাড়ি নেক্সট টাইম আর পা রাখবি। বাবা, এই মহিলা কি কইতাছে তোমার সামনে? এতগুলো কথা কইতাছে, তুমি কিছু কইতাছ না? মানে কি এসব? এ যা বলছে ঠিক বলছে। ইনি আজ থেকে এই বাড়িতে যা অর্ডার করবো তাই চলবে। নেক্সট টাইম এই বাড়িতে আর কোনোদিন পা রাখবি না, কথাটা যেন মাথায় থাকে। আসো। আব্বা, কথা আছে না, অন্যের জন্য কুয়া ফুটলে সেই কুয়ায় নিজেরই পড়তে হয়। শালার পোশালা, আমার এই আপরটারে কোথায় বিয়ে দিতে কইছি আর কোথায় দিল? খালকাইটা কুমির আনছি, আমার বাবা এখন তালের মতো আচরণ করতেছে। হায় রে কপাল।